নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে আমার নিজের মনোভাব, অনুভূতি ওতপ্রোতভাবে যুক্ত। এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আশা করি আপনাদের এই বিষয় শুনে এবং বুঝে ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবেন। আর আমি বলবো আজকে যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে তর্পণ নিয়ে কথা আমি বলবো। তর্পণ হচ্ছে হিন্দু শাস্ত্রে পিতৃপক্ষের সময় একটি বিশেষ কার্যাদি। তর্পণ এর এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা এখন আছে এবং প্রত্যেকেই কিন্তু এই শ্রাদ্ধ তর্পণ এই পিতৃপক্ষের সময় করে থাকেন। এখন কথা হচ্ছে, যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে এই তর্পণ মেয়েরা কি করতে পারবে, বা যাদের ছেলে নেই। সাধারণত একটা ধারণা আছে সমাজে, আমাদের সমাজে যারা ধার্মিক লোক, অনেক মানুষের মধ্যে এটা একটা প্রচলন আছে যে ছেলেরা ছাড়া তর্পণ বা শ্রাদ্ধ এগুলো করতে পারা যায় না। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, তাহলে যাদের ছেলে নেই অর্থাৎ পুত্র সন্তান নেই, তারা কি শ্রাদ্ধ বা তর্পণের কাজ করা থেকে বঞ্চিত থাকবেন? মানে যারা পরলোকে পার হয়েছেন, তাদের কি পুত্র সন্তান না হলে বা কোনো সন্তানাদি না হলে শ্রাদ্ধ বা তর্পণের কাজ করা যাবে না? এটা একটা প্রশ্ন। এবং সেটা বিশেষ করে যারা যদি কারো মেয়ে থাকে, ছেলে না থেকে, সেখানে মেয়েরা কি তর্পণ করতে পারবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন। তো অনেক ধার্মিক মানুষ এবং আমাদের যারা ধর্মের যারা পুরোহিত, তারা বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে করেন যে ছেলেরা তার বংশের কেউ, তার গোত্রের কেউ তর্পণ করতে পারে। তাছাড়া মেয়েরা যেহেতু, বিবাহিত মেয়েরা যেহেতু গোত্রান্তর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার সেই শ্রাদ্ধ বা তর্পণ করার কোনো অধিকার নেই। এখন এইটা কতটা ঠিক, এবং সত্যি কি মেয়েরা তাহলে তর্পণ বা শ্রাদ্ধ করতে পারবে না? তাহলে যদি তর্পণ বা শ্রাদ্ধ করতে না পারে, তাদের পিতা কি তাহলে আত্মার শান্তি হবে না? তো এইসব ব্যাপার নিয়ে মানুষের মনে খুব অনুভূতি, খুব স্পর্শকাতর কতগুলো বিষয় আছে এবং মানুষ এটা জানতে চায়। অনেক যারা ধার্মিক মানুষ তারা অবশ্যই জানতে চায়, কারণ বাবা মা যেখানে খুব আদরের, খুব কাছের, তারা ছাড়া অতি আপন আর তেমন কেউ নেই। বাবা মার পরে ভগবান, এবং আমরা তাদেরকেই ছোটোবেলা থেকে তাদেরই হাত ধরে যেহেতু আমরা বড় হয়েছি, সেক্ষেত্রে একটা বিশাল বড়, যারা মা বাবাকে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় প্রশ্ন, তাহলে মেয়েরা কি তর্পণ বা শ্রাদ্ধ করতে পারেন না, বা এরকম কি শাস্ত্রে কোনো বিধান নেই, বা সেটা করাটা কি উচিত নয়? এই ব্যাপারে অনেকেরই প্রশ্ন। এবং আমাকে মোস্ট রিসেন্ট প্রশ্ন করা হয়েছে এবং ফলোয়ারদের মধ্যে দিয়ে প্রশ্ন করেছে যে আমি আমার বাবাকে ভালোবাসি, আমি কি আমার বাবা তর্পণ করতে পারবো না? সেই বিবাহিত মহিলা যে ঈশা করছেন, এটা কি সম্ভব? কি তাহলে আমার ভাইরা তো তর্পণ করছে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখন আমি এই ক্ষেত্রে আজকে যেগুলো পয়েন্টগুলো বলবো, সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তার আগে বলবো, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করবেন, এবং প্রত্যেকের কল্যাণের জন্য এবং প্রত্যেকের জানার জন্য আমাদের ধর্মশাস্ত্রে কী রয়েছে সেটা আমি ছোট্ট করে বলবো, আমার যেটুকুনি জ্ঞান আছে।
দেখুন, ধর্মশাস্ত্রে কোথাও এমন কথা উল্লেখ করা নেই যে মেয়েরা তর্পণ করতে পারবে না। প্রথমত এই একটা কথা, যে কোথাও কিন্তু উল্লেখ নেই মেয়েরা তর্পণ করতে পারবে না। বরঞ্চ যেসব মেয়েরা ধার্মিক এবং যারা নিয়ম নিষ্ঠা পালন করে এবং যারা তার বাবার মানে সম্মান রক্ষা করে চলে, সেই সব মেয়েরা, এমনকি শুধু মেয়েরা না, যে যদি পরিবারের কোনো মহিলাও যদি থাকে, সেরকম মেয়ে যদি হয়, তারা কিন্তু তর্পণ করতে পারে। এটা এটা হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রে এর প্রমাণও আছে। যেমন কথিত আছে মাতা সীতা কিন্তু এই তর্পণ করেছিলেন। স্বয়ং মা জগৎজননী মাতা সীতা, তার কতটা আপনারা জানেন তিনি কি ধরনের নারী ছিলেন, তিনি কিন্তু তর্পণ করেছিলেন। অর্থাৎ এখান থেকে আমরা উল্লেখ পাই তাহলে মেয়েরা তর্পণ করতে পারে। তার উদাহরণস্বরূপ আমি একটা, এরকম অনেক উদাহরণ আছে, এবং তার সঙ্গে তর্পণটা কিন্তু মেয়েরাও করতে পারে। এই তর্পণ কি? তর্পণ অর্থাৎ কি? আমরা আমাদের পিতৃপুরুষরা যে সময় এই ধরাধামে আসেন সেটা হচ্ছে এই পিতৃপক্ষ। তাদের এই সময়টা ছাড়, তারা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যদি তাদের দেখা করার ইচ্ছা থাকে, তাদের সান্নিধ্যে আসার ইচ্ছা থাকে, এই সময় তারা আসেন, তারা অনুমতি পান। হ্যাঁ, বিশ্বব্রহ্মাণ্ড তো একটা বিশেষ নিয়মে চলে, এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের ধর্মশাস্ত্রে আছে পিতৃপক্ষে যারা পিতৃপুরুষ তারা কিন্তু ধরাধামে আসেন, এবং তাদের যারা উত্তরসূরি আছেন তাদের হাতের থেকে জল পাওয়ার জন্য। তর্পণ মানেটা কি? আমরা জল তাদেরকে অর্পণ করব। এই জলটা অর্থাৎ আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা শুধু ছেলেরাই অর্পণ করতে পারবে এরকম ব্যাপার নেই, মেয়েরাও পারবে। তাহলে এক্ষেত্রে আপনারা যাদের মেয়ে হয়েছে তাদের এই ধারণা মনে রাখার দরকার নেই যে আপনাদের জল দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি যদি সেরকমভাবে নিজে ধর্মচারণ করেন এবং নিজের মেয়েকে যদি সেই রকমভাবে প্রস্তুত করেন এবং তাকে যদি এই ধর্মের শিক্ষা, কিছু কিছু শিক্ষা আপনারা দেন, তাহলে সে কিন্তু আপনার হয়ে কল্যাণই করবে। আপনার বর্তমান, আপনি যখন থাকবেন তখনও আপনার কল্যাণ করবে, এবং যখন আপনি ইহলোকে দেহত্যাগ করবেন তখনও কিন্তু আপনার আত্মার ঊর্ধ্বগতির জন্য সে কিন্তু কল্যাণই করবে। তো এখন যেটা প্রশ্ন ছিল যে মেয়েরা, হ্যাঁ মেয়েরা অবশ্যই তর্পণ করতে পারে। এক, 2 নম্বর হচ্ছে যদি বিবাহিত মেয়ে থাকে, অন্য গোত্রে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু সে তর্পণ করতে পারে, এবং যাদের ছেলে নেই এবং তারা মেয়ে থাকলেও কিন্তু মেয়েরা তর্পণ করতে পারে। এবং বিশেষ করে যারা মুখাগ্নি করেছেন বা পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করেছেন, মানে একটা ছেলে হয়ে যে কাজগুলো করে, সেই মেয়েরা যদি সেই কাজগুলো করে, তার করার অনুমতিও রয়েছে। শাস্ত্রের একটা বারণ নেই যে মেয়েরা করতে পারে না, তো সেটা কিন্তু করতেই পারে। সেক্ষেত্রে তিনি কিন্তু তর্পণ করতে পারেন। অর্থাৎ তর্পণ মানে আমার বাবা, তার বাবা, আমার বাবার ঠাকুরদা এবং তারও বাবা, এরকমভাবে আমরা পূর্বপুরুষ অনুযায়ী আমরা তর্পণ করতে পারি। তাতে কি হয়? তাতে শুদ্ধ অবস্থায় আমরা শারীরিক সুস্থ যখন থাকবো, যদি আমাদের শারীরিক সুস্থতা থাকে, সেই সময় আমরা গঙ্গায় বা কোনো নদীতে বা আমরা কোনো পুষ্করিণীতে আমরা আমরা হাতে জল নিয়েও করতে পারি নর্মালভাবে, বা আমাদের কোষাকুষি যদি থাকে সেটা নিয়ে আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে তিল, এবং মেয়েদের যদি হয় তাহলে সেটা জব আমরা কিন্তু অর্পণ করতে পারি, এরকমই আমি জানি। এবং সেক্ষেত্রে একটা মানসিক শান্তি পাওয়া যায় কি, আজকে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি না, বা আমি আমার বাবাকে অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে বছরে অন্তত আমি যে তাকে একটু জল অর্পণ করতে পারলাম, এটা আমার শান্তি। আমার ঠাকুরদাদাকে যে জল অর্পণ করতে পারলাম সেটা শান্তি। এবং তাদের বাবা, তার বাবা, তাদেরকে জল অর্পণ করতে পেরে তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করলাম, আশা করি তাতে আমার বাবা এবং তার পূর্বপুরুষরা এতে
তাদের প্রতি যে শ্রদ্ধা দেখালাম তারা অত্যন্ত কিন্তু খুশিও হবে। এবং এই জিনিসটা, এই কার্যাদি আমরা যদি করতে পারি তাহলে স্বয়ং ভগবান কিন্তু প্রসন্ন হবে। এবং ভগবান যেখানে প্রসন্ন হবে সেখানে আমরা তাদের আত্মার ঊর্ধ্বগতি কিন্তু আমরা পাবো। এবং এক্ষেত্রে আরও কথা আমি বলবো, আপনারা ফলো করুন পেজ অতি অবশ্যই মৈত্রী ফলো করে রাখুন, লাইক করুন। এই তর্পণ নিয়ে আমি আরও কথা বলবো এবং কি করলে আপনাদের বাড়ির শান্তি বা অনেক কিছু এর সঙ্গে রিলেটেড। অ্যাকচুয়ালি যেমন ভগবানের আশীর্বাদ লাগে তেমন আমাদের বড়দের আশীর্বাদও লাগে। এবার কে আপনাকে আশীর্বাদ করবে আর কে আশীর্বাদ করবে না, কাকে প্রণাম করবে না কাকে প্রণাম করবেন না, সেটাও কিন্তু খানিকটা আমাদের বুঝে নিতে হবে। এখন প্রথমত বলি, এই তর্পণটা কোন সময় হচ্ছে? তর্পণটা সাধারণত যারা মারা গেছেন তারা যে তিথিতে মারা গেছে সেই তিথিতে তর্পণ হতে পারে। আর সবথেকে বড় যে তর্পণের দিন সেটা হচ্ছে মহালয়। তিথি যদি না জানা থাকে বা সেই তিথিতে কোনো রকমভাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বাধাপ্রাপ্ত হন, তাহলে মহালয়ের দিন হচ্ছে মহাতর্পণ। অর্থাৎ আমরা শ্রদ্ধা জানাতে পারি আমাদের পূর্বপুরুষদের। শুধু এমন নয়, আমি একটা কথা বলছি আপনাদের, যে বাড়ির যে কোনো সদস্য যদি মনে করে তার দাদা বা তার বাবা তাদের প্রতি জল নিবেদন করবেন, সেটা কিন্তু করতেই পারেন। এবং আমরা মনে করি এটাতে কোনো রকম ভয় না পেয়ে, অনেকের ভীতি একটা কাজ করে। ভীতি কেন কাজ করবে? যদি আমরা তাকে ভালোবাসি তাহলে তো ভীতি কাজ করার ব্যাপারটা নয়। আমরা পাপ করলে সেখানে ভয়, কিন্তু পাপ যেখানে আমাদের নয় সেখানে আমাদের ভয় কেন? তো আমরা যদি তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, একটা শ্রদ্ধা জানানোর বিশেষ দিন হচ্ছে এই পিতৃপক্ষর সময়টা। আমি বলবো এই সময় নষ্ট না করে আপনারা উল্লাসে বা নিজেরা কেনাকাটি করতে ব্যস্ত না হয়ে, নিজেরা এতে কি হয় এগুলোর উপরেও প্রভাব পড়ে, সেগুলো নিয়েও আমি এর পরের দিন আলোচনা করব। তো আমি বলবো যে আপনারা প্রত্যেকে যাদের মা বাবা গত হয়েছেন বা বাড়ির এমন কোনো সদস্য যাদের আপনারা খুব ভালোবাসেন গত হয়েছে এবং সবসময় তাদের কথা ভাবেন, বা আপনাদেরও সে খুব কাছাকাছি থাকতো সবসময়, এরকম কোনো মানুষ যদি থাকে তাকে যদি শ্রদ্ধা জানাতে চান, তাহলে ছেলেরা ছাড়াও, ছেলেরা তো করতে পারবেই, সমস্ত ছেলেকেই বলবো যে সঠিক যে পুত্র হওয়ার যে কর্তব্য তারা পালন করুক, তর্পণ করুক, তাদের শ্রদ্ধা অর্পণ করুক। এবং তার সঙ্গে যারা মেয়েরা আছেন, ছেলে নেই যেখানে যে ক্ষেত্রে, সেখানে মেয়েরাও কিন্তু আপনারা তর্পণ করতে পারেন নির্দ্বিধায়। এটা শাস্ত্র একদম বর্ণিত আছে। এবং এক্ষেত্রে আর একটা কথা আসতে পারে, বাবা বা মা যে কোনো একজন যদি কারো কিছু হয়ে যায় সেক্ষেত্রে কি তর্পণ করা যেতে পারে? হ্যাঁ, এটাও ঠিক যে বাবা বা মা যদি যে কোনো একজনেরও যদি হয়, তার উদ্দেশ্যে বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু যাদের কালসূচ বা বাৎসরিক কাজ তাদের ক্ষেত্রে হবে না, বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পরে এই তর্পণ আপনারা করুন। এবং তার মানে তাকে শ্রদ্ধা অর্পণ করে জল নিবেদন করা, কালো তিল নিবেদন করা, এবং মেয়েরা জব নিবেদন করতে পারেন। এটা হচ্ছে নিয়ম। এবং এই তর্পণের 3টে পর্যায় আছে। প্রথমে আমরা দেব তর্পণ করব, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করব। তারপরে ঋষিদের উদ্দেশ্যে, আমাদের যে হিন্দু মুনি ঋষি আছে তাদের উদ্দেশ্যে আমরা জল নিবেদন করব। তারপরে আমাদের পিতা এবং আমাদের পিতামহ, তারপরে তার প্রপিতা, এরম করে আমরা কিন্তু পরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা তারপরে জল নিবেদন করতে পারবো। তাতে দেবতার সঙ্গে, আমাদের বিষ্ণু দেবের সঙ্গে, নারায়ণের সঙ্গে এবং তার সঙ্গে মহাদেবের সঙ্গে, আমাদের পরমপিতা স্বয়ং মহাদেব তার সঙ্গে, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই মহাদেব এবং বিষ্ণু সঙ্গে রিলেটেড এবং আমাদের পিতৃপুরুষদের
আশীর্বাদ, এবং পিতৃপুরুষদের আশীর্বাদটাও আমাদের জীবনে অত্যন্ত চলার ক্ষেত্রে দরকার। এর জন্য সবাই তর্পণ করুন। ভালো থাকুন। জয় মা দুর্গা।